সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল দিনটা শুরু করে দিলাম আপনাদের সাথে নিয়ে। অগোছালো ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে রান্না বান্না সমস্তটাই সেরে নিলাম এই প্রচণ্ড গরমে। চলুন তাহলে দিনটা শুরু করে ফেলি। আর দেখেছেন সকাল সকাল মানে ওই যে বিয়েবাড়ি গিয়েছিলাম, সারা ঘর এলোমেলো হয়ে রয়েছে। এখন এগুলো যদি না গুছিয়ে রাখি তাহলে ঘরটা যতই পরিষ্কার করি দেখতে একদমই ভালো লাগবে না। আসলে খুব একটা যে দামি কিছু কসমেটিক্স আছে তাও নয়, আর টুকটাক যেটুখানি আছে মানে যেটুখানি দিয়ে ওই সাজগোজ করি সমস্ত কিছুটাই ছড়ানো ছিটানো আছে। কেননা রাত্রিবেলা তো একদমই গোছাতে ভালো লাগেনি, আর তারপরে সমস্ত কিছু পড়েছিল ওইভাবে। তো এবার এই যে একটু একটু করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নেব, তাহলে মোটামুটি ঘরটা একটুখানি গোছানো হয়ে যাবে। তবে জামা কাপড়গুলো বাকি আছে, যেহেতু শীতকাল নয় গ্রীষ্মকাল। আমার মনে হয় যে জামা কাপড় যতই দামি হোক বা যতই কম দামি হোক না কেন, এই গরমে পরার পরে একটু যদি না জল কাচ করে দেওয়া যায় তাহলে সেই জামা কাপড়টা একদমই আলমারিতে তুলতে ভালো লাগে না। তো এই যে ঘর দুয়ারটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর জামা কাপড়গুলো ধুয়ে দেবো বলে নিচে নিয়ে চলে যাচ্ছি। আর আজকে নিয়েছিল বাটা মাছ। এই বাটা মাছ কাঁচকলা, আলু, পেঁপে এইসব দিয়ে একটা ঝোল করব, আর সাথে করব পলতা শাক ভাজা। তো চলুন তাহলে রান্নাবান্নাটা শুরু করে নিই। এই পলতা শাকগুলো যেমন বেসন দিয়ে ভাজলেও ভালো লাগে, তেমনি আবার এইভাবে যেমন নিম পাতা ভাজে একটু মচমচে করে ভাজলে সেটাও ভালো লাগে। আর তার সঙ্গে এই যে মা একটুখানি লাউ ডগা কুটে দিয়েছিল, তো সেইটাই একটু পোস্ত দিয়ে করব। তবে লাউ শাক, কুমড়ো শাক সারা বছরই খেতে আমাদের ভীষণই ভালো লাগে, আর প্রচুর পুষ্টিকর এই লাউ শাক, কুমড়ো শাক খাওয়া। তো এই যে রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আসলে পুরো রান্নাটা সেইভাবে শেয়ার করতে পারিনি। তো এই পোস্ত দিয়ে লাউ শাকটা যেমন হয়ে গেছে, তেমনি আবার মাছটাও ভাজা হয়ে গেছে। আবার কুকারেতে সবজিগুলো সব একটা সিটি দিয়ে নিয়েছি, তবে তাড়াতাড়ি রান্নাটা হবে। আর এই গরমে যদি একটুখানি বুদ্ধি করে না রান্নাগুলো করা যায় তাহলে অনেকটাই সময় যাবে। এই যে তেলের ওপরে 5 ফোড়ন, জিরে, মৌরি বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝোলটা করব বলে। আর এখানে কাঁচকলা, পেঁপে, আলু এগুলো দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। ব্যাস মশলাটাও ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা আছে। এবার ঝোলটা আমি সম্বরে নেব। আসলে এইভাবেই ঝোলটা করি, তবে এতে আর কিছু দিই না, যেহেতু কাঁচকলা আছে, আদা দেওয়া যায় না, কাঁচকলায় আদায় দেওয়া চলে। ঝোলটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব। আসলে এই গরমের দিনে এইভাবে হালকা পাতলা করে যদি ঝোল করা যায় সেটা শরীরের পক্ষেও যেমন ভালো, তেমনি কিন্তু টেস্টও ভালো লাগে। বিশেষ করে বাটা মাছ বা এই চারা মাছ, যে কোনো মাছ দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। আর রান্নাবান্নাটা দুপুরে হয়ে গিয়েছে। বিকেলবেলা এই যে বাইরের দিকে যাচ্ছিলাম, ভাবলাম আমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন কত বড় বড় হয়ে গেছে, আর একদম মাটির ওপরে নুয়ে পড়েছে। কিছু আম তো পেরে আচার হবেই, তবে এই গাছের আমগুলো খুব সুন্দর খেতে। আর দেখেছেন একদম কাছে, মানে হাত বাড়ি বাচ্চা ছেলেরাও পারতে পারবে, এই রকম নিচু নিচু জায়গায় আমগুলো হয়ে রয়েছে। তো এইভাবেই সারা দিনটা কাটলো, আর গরমের মধ্যে কাজগুলো করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্টও নিয়েছিলাম। আর এই আমগুলো হলো আম্রপালি আম। তো এইগুলোও খুব সুন্দর খেতে, আনারসের মতো একটু সেন্টও আছে। তবে এই আমগুলো একটুখানি লেটে পাকে, মানে ওই জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাস সামনের দিক করেই পাকে। তো 12 মেশে গাছটায় দেখেছেন কত সুন্দর আমের একটা গুচ্ছ হয়ে রয়েছে। তবে আগের মতো আমগুলো অত ভালো হয় না, কেন কি জানি। সবাই বলে যে সবাইদের গাছে আমে প্রচুর পরিমাণে পোকা হয়ে যাচ্ছে। আমাদের গাছেও আমে পোকা হয়েছিল আগের বছরে খুবই, আর এবছর একবার ওষুধ দেওয়া হয়েছে। জানি না এবছর কীরকম পোকা হবে কি না। তো যাই হোক, দেখা যাক, পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই এখানে।
গেছে। আর এই যে আমের সাথে আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।